আমরা যারা ফেসবুকের মধ্যে কাজ করি অনেক সময় আমাদের ভিডিওর প্রয়োজনে অথবা আমরা ভিডিওর মধ্যে যে স্ক্রিপ্টটি উপস্থাপন করি এই স্ক্রিপ্টটি আরও বেশি সুন্দর করার জন্য আমাদেরকে কিন্তু অনেক সময় মিউজিক ব্যবহার করতে হয়। তো বন্ধুরা, অনেক সময় এই মিউজিকগুলো ইউজ করার কারণে আমাদের ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম অথবা কপিরাইট স্ট্রাইক কিন্তু চলে আসে। এই মিউজিকটি যদিও আপনি ফেসবুকের যে অডিও লাইব্রেরি আছে সেখান থেকেও যদি নেন সেক্ষেত্রেও আপনার প্রবলেম আসতে পারে। তো বন্ধুরা, কেন আপনি ফেসবুকের এই অডিও লাইব্রেরি থেকে মিউজিক নেওয়ার পরও আপনার পেজের মধ্যে সমস্যা আছে সে সম্পর্কেই আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন, কেননা আজকের এই ভিডিওটির দ্বারা আপনি এই ফেসবুকের এই সমস্যাটির সঠিক একটি সমাধান পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, ফেসবুকের যে অডিও লাইব্রেরি আছে এই অডিও লাইব্রেরির মিউজিকগুলো কিন্তু সবগুলোই কপিরাইট ফ্রি, কিন্তু আমরা যখন এই মিউজিকগুলো আমাদের ভিডিওর মধ্যে ইউজ করি তারপরেও কিন্তু আমাদের অনেক সময় প্রবলেম চলে আসে। এই প্রবলেমটি আসার প্রধান যে কারণটি আছে সেটি হলো একই মিউজিক অধিক সংখ্যক ক্রিয়েটর ব্যবহার করার কারণে কিন্তু আমাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়। ধরুন, আপনি যে কপিরাইট ফ্রি মিউজিকটি ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে নিয়ে আপনার ভিডিওতে ইউজ করছেন, এই মিউজিকটি কিন্তু অলরেডি এর আগে হাজার হাজার ক্রিয়েটর কিন্তু ইউজ করেছে, যার ফলশ্রুতিতে আপনি যখন লাস্টে এই ভিডিওটির মিউজিক ফেসবুক থেকে ডাউনলোড করে আপনার ভিডিওতে অ্যাড করে সেখান থেকে ফেসবুকের মধ্যে আবার ভিডিওটি পাবলিশ করেছেন, তখন কিন্তু এই প্রবলেমটি চলে আসে। তাই অবশ্যই আপনি যখন একটি ফেসবুকের মিউজিক আপনার ভিডিওতে অ্যাড করবেন, অবশ্যই সেই মিউজিকটি হালকা পাতলা একটু এডিটিং করার চেষ্টা করবেন। সেই এডিটিং করলে কিন্তু আপনার এই প্রবলেমটি আসবে না। পরবর্তীতে আসি, যে কারণে ফেসবুকের কপিরাইট ফ্রি মিউজিক হওয়া সত্ত্বেও আপনার ভিডিওতে সমস্যা আছে, সেটি হলো ফেসবুক যে মিউজিকগুলো কিনে থাকে এই মিউজিকগুলো কিন্তু তারা লাইসেন্স কিনে থাকে। হতে পারে যে মিউজিকটি আপনি ইউজ করছেন সেটি ফেসবুকের অডিও লাইব্রেরিতে অলরেডি রয়ে গেছে, কিন্তু সেই মিউজিকটি যে কোম্পানি থেকে ফেসবুক কিনেছিল সেই কোম্পানির কাছের যে ডেট পর্যন্ত তারা মিউজিকটির লাইসেন্স কিনেছিল সেই ডেটটি শেষ হওয়ার কারণে আপনি যখন এই মিউজিকটি আপনার ভিডিওতে ইউজ করছেন তখন কিন্তু আপনার এই কপিরাইট ক্লেমের যে বিষয়টি আছে এটি কিন্তু চলে আসছে। তাই অবশ্যই ফেসবুকের মিউজিকগুলো ইউজ করা থেকে অবশ্যই বিরত থাকুন। আমি যেটি বলি সেটি হলো, আপনি যদি আপনার ভিডিওগুলো থেকে লাইফ টাইম আর্নিং করতে চান এবং কোনো সমস্যার সম্মুখীন না হতে হন, তাহলে অবশ্যই আপনার যে ভিডিওগুলো আপনি পাবলিশ করছেন এই ভিডিওগুলোতে কখনোই কোনো প্রকার মিউজিক ইউজ করবেন না। যদি মিউজিক ইউজ করতেই হয় বা আপনার যদি সেরকম আর্নিং থাকে তাহলে আপনি নিজে থেকে মিউজিক কম্পোজ করে নিয়ে তারপরে সেই মিউজিকগুলো আপনার ভিডিওতে অ্যাড করবেন। আরও একটি যে কারণে আপনার ভিডিওতে ফেসবুকের এই মিউজিক থেকে কপিরাইট ক্লেম আসার সম্ভাবনা আছে সেটি হলো, মিউজিকগুলো অ্যাজ ইউজুয়ালভাবে আপনি যেভাবে ফেসবুকের মধ্যে পাচ্ছেন ঠিক সেইভাবেই ডাউনলোড করে আপনার ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছেন। এখান থেকে আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো, প্রথম থেকে কিছু অংশ, মাঝখান থেকে কিছু অংশ এভাবে নিয়ে নিয়ে আপনি কিন্তু ইউজ করতে পারেন। তবে আমার যে সাজেশনটি থাকবে সেটি হলো ভিডিওতে কোনো প্রকার মিউজিক ইউজ না করা। আপনি যদি ভিডিওতে কোনো প্রকার মিউজিক ইউজ না করেন তবুও কিন্তু আপনার ভিডিওগুলো বেশি ভালো হবে বা বেশি সুন্দর হবে। বিশেষ করে আপনি যদি ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত মিউজিকগুলো ইউজ করেন সেক্ষেত্রে মনিটাইজেশনের সময় এই মিউজিকগুলো কিন্তু আপনার অনেকাংশেই প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাই অবশ্যই আপনার মনিটাইজেশন পাওয়ার আগে কোনো প্রকার মিউজিক বা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে মিউজিক নিয়ে এসে আপনার ভিডিওতে ইউজ না করারই চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।